আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, প্লাস্টিক ডিজাইনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, স্ক্রিনে একটি ডিজাইন দেখতে পাচ্ছেন। আমরা এই ডিজাইনটিকে খুবই অল্প সময়ের মধ্যে এঁকে দেখাবো। চলুন আমরা ডিজাইনে চলে যাই। এই ডিজাইনটিকে আমরা ছোট করে একটা সাইডে রেখে দিব। আমরা পেন টুলের মাধ্যমে পেন টুল ইউজ করে এভাবে করে আমরা একটি ওকে, তারপর আমরা সিলেক্ট করে সিলেক্ট করে নেব। তারপরে এটাকে সিলেক্ট করে আমরা স্ট্রোক বাড়িয়ে দেব। স্ট্রোক 10 দিয়ে নিলাম। তারপরে আমরা স্ট্রোকের উপরে ক্লিক করব, কর্নারে রাউন্ড জয়েনে ক্লিক করব। ওকে, এরপরে আমরা চলে যাব ইফেক্ট মেনুতে। ইফেক্ট মেনুতে গিয়ে 3ডির পরে রিভলভে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করার পরে অফসেট, এখান থেকে আমরা রাইট এজ দিয়ে নেব। ওকে, জাস্ট আমরা ওকে দিয়ে দিব। ওকে, আমরা এখান থেকে একটু ছোট করে দিতে পারি। ওকে, আমরা এটাকে সাদা করে নেব, কালারটাকে। ওকে, হোয়াইট কালার সুন্দর লাগতেছে। এরপর আমরা ডাইরেক্ট সিলেকশন টুল ইউজ করে এটাকে এভাবে যদি করে নেই। ওকে, ওকে, এরপর আবার সিলেকশন টুল ক্লিক করে আমরা একটা হাতল দিব। ওকে, এরপরে আমরা আবার ইফেক্ট মেনুতে যাব, গিয়ে 3ডির পরে এক্সট্রাক্ট অ্যান্ড ভিজুয়ালে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করে নেব আগে। তারপরে আমরা যে রাউন্ড ভিজুয়ালে না, এখান থেকে আমরা রাউন্ড ক্লিক করে নেব। তারপরে হাইট 5 দিলাম, আর এখানে ভিজুয়াল এক্সট্রাক্ট আউট অ্যাড জয়েন ভিজুয়াল, এটা ক্লিক করে নেব। ওকে, 6 দিয়ে নেই। তারপরে আমরা ওকে ক্লিক করব। সিলেকশন টুল ক্লিক করে এটাকে আরেকটু বড় করে নেই। তারপরে রাইট বাটন এটা ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করব। তারপরে এটাকে একটা ধরে করে নিই। এভাবে একটু ছোট বড় করে নিতে পারি আমরা। একটু বড় করে নিই। ওকে, টোটালটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ আর একটু উপরে উঠে নিই। ওকে, এরপরে আমরা আবার পেন টুলের মাধ্যমে ইউজ করে একটা ব্রিজ আঁকবো। ওকে, এরপরে আমরা আবার যাব কোথায়, ইফেক্ট মেনুতে গিয়ে 3ডি রিভলভ ক্লিক করে প্রিভিউ ক্লিক করলাম। মনে হয়ে গিয়েছে, এখান থেকে লেফট থেকে রাইট দিয়ে নিলাম। ওকে, এরপরে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এটাকে আমরা আমাদের মতো করে এঁকে নেব। ওকে দিলাম। ওকে, এখন আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ব্যাকওয়ার্ড দিয়ে দিলাম। তো সুবিধা মতো জায়গায় করে ওকে হয়ে গেল আমাদের কাপ পিস। এই পিসটাকে আমরা একটু বড় করে নিতে পারি। ওকে, এরপরে আমরা রেক্ট্যাঙ্গেলটা ইলিপস টুল ব্যবহার করে এখানে একটা শ্যাডো দিয়ে নিতে পারি।
শ্যাডো দিয়ে আমি একটা কালার দিলাম, কালো, ব্ল্যাক, আর ফিল কালারটাকে আমরা কালো দিলাম, আর এই স্ট্রোক কালারটাকে নান করে দিলাম। এরপরে আমরা যাব হচ্ছে গিয়ে ইফেক্ট মেনু থেকে ব্লুয়ার থেকে যাব গুশিয়ান ব্লুয়ার। তারপরে প্রিভিউতে ক্লিক করব, করে 50% আছে, আমরা যদি আরেকটু বাড়িয়ে নিই 25, ওকে। এরপরে এটাকে আমরা আবার রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড ব্যাকওয়ার্ড, ওকে। এখন আমি আমার কোম্পানি, আমার লোগো দিয়েছি একটা, আমি একটা লোগো দিয়ে নিই, দিয়ে এখানে আমার লোগোটা, এটাকে কপি, রাইট বাটন ক্লিক করে কপি করলাম, কপি করে আপনার এখানে দিলাম পেস্ট, ওকে। আর একটু ছোট করে নিই, ব্যাস হয়ে গেল আমাদের একটি কাপ ফ্রিজের ডিজাইন, খুবই অল্প সময়ের মধ্যে। আশা করি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে। আপনারা প্র্যাকটিস করবেন, দেখবেন খুব অল্প সময়ের মধ্যে আপনারা এটাকে তৈরি করে ফেলতে পারবেন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। ধন্যবাদ।